হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বোটানিক্যাল ব্লিস। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আনারস গাছ। আমার বাড়িতে আনারস আনলে আমি কখনো সেই আনারসের কাণ্ডটা ফেলে দেই না, ওটাকে আমি প্রতিস্থাপন করি। একটা ফলের ক্যারেটের ভিতরে আমি 5টা আনারসের কাণ্ড প্রতিস্থাপন করেছিলাম। সেটা এখন ফাইনাল পটে দেওয়ার সময় এসেছে। এই যে দেখুন কি সুন্দর শিকড় হয়ে গেছে। এক সপ্তাহ আগে আমি এগুলি মানে কাণ্ডগুলি প্রতিস্থাপন করেছিলাম। এই এখন প্রত্যেকটার মধ্যে শিকড় চলে এসছে। এটাকে এখন ফাইনাল পটে দেওয়ার সময় এসছে, না হলে ফল পাওয়া যাবে না। একটা ক্যারেটে 2টো করে 2 দিকে প্রতিস্থাপন করব, তাতে ভালো হবে, আনারস ভালো পাওয়া যাবে। আর চাইলে 10 ইঞ্চির টবে একটা প্রতিস্থাপন করা যায়। তো আপনারা বাড়িতে আনারসের কাণ্ড ফেলে না দিয়ে ছাদ বাগানি যারা আছেন তারা এইভাবে আনারস চাষও করতে পারেন। এর আগে আমি ভুট্টা চাষের ভিডিও দিয়েছিলাম, খুব সুন্দর হয় ভুট্টা গাছও, জায়গা কমে। সেরকম আনারস গাছও খুব সুন্দর হয়। বাড়ির ছাদে এরকম ফল ফুল গাছের সব গাছের পাশাপাশি আনারসটাও প্রতিস্থাপন করা যায়। এই যে 2টো ক্যারেটে আমি 4টে গাছ প্রতিস্থাপন করব। এই ক্যারেটের মাটিটাকে একটু আমি আনারস গাছের জন্য আমি 60% মাটি, 30% ভার্মি কম্পোস্ট আর 10% কোকোপিট নিয়েছি। এইভাবে আপনারা মাটি মিশিয়ে আনারস গাছে প্রতিস্থাপন করতে পারেন। এভাবে মাটিগুলো সব একসাথে মিশিয়ে তারপরে গাছের মধ্যে দিয়ে দিব। আমার আগে থেকে বানানো মাটিও আছে। এভাবে গোড়ায় গোড়ায় মাটিগুলি দিয়ে দিব। আর 1 মাস পর পর আপনারা মিক্সার ইউজ করতে পারেন। মিক্সারের মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি আর নিমখোল, এই 3টা মিশিয়ে একটা গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দিবেন। দিলে মানে ফল চলে আসে খুব তাড়াতাড়ি। আর লিকুইড সার হিসেবে খোল ভেজানো জল সপ্তাহে একবার, 1 সপ্তাহে খোল ভেজানো জল, আর 1 সপ্তাহে সবজি ভেজানো জল, এইভাবে অল্টারনেট করে আপনারা গাছে খাবার দিতে পারেন, তাতে খুব ভালো রেজাল্ট আসে।
এইভাবে মাটিগুলো গোড়ায় গোড়ায় দিয়ে একটু চূড়ার মতো করে দেব, গাছটা যাতে সুন্দর এবং সতেজ থাকে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।